আসসালামু আলাইকুম প্রিয় এসএসসির স্টুডেন্টস। তোমাদের জন্য ঢাকা বোর্ড 2024 সালে আলোচনা করব তোমাদের কেমিস্ট্রি অধ্যায় 8-এ আসা একটা প্রশ্ন নিয়ে। ঢাকা বোর্ড 24-এর প্রশ্ন, সুতরাং এটা অনেক বেশি ইম্পর্টেন্ট তোমাদের জন্য। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে তিনটা জিনিস দেওয়া আছে। একটা হচ্ছে পানি H2O, আর এটা হচ্ছে জিঙ্ক থেকে জিঙ্ক 2+ হয়েছে, আর লাস্টে হচ্ছে নিকেল থেকে নিকেল 2+ হয়ে গেছে। প্রথমে তোমাকে বলছে, কোশ্চেন করছে গলন কাকে বলে, তারপরে পাকা আম খেতে মিষ্টি লাগে কেন ব্যাখ্যা করো। চলো এই দুটো আমরা আগে ব্যাখ্যাগুলো দেখে নিই। তাপ প্রয়োগে কোনো পদার্থের কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়াকে গলন বলে। খুব সহজ জিনিস, তাপ প্রয়োগ করে যদি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় যে এই যে রূপান্তরের যে প্রসেসটা, প্রক্রিয়াটা, এটাই হচ্ছে গলন। আর বলছে এখানে মিষ্টি লাগে কেন, তাই না? পাকা আম খেতে মিষ্টি লাগে কেন? কাঁচা আমে বিভিন্ন ধরনের জৈব অ্যাসিড থাকে, যেমন সাকসেনিক অ্যাসিড বা ম্যালিক অ্যাসিড প্রভৃতি। কিন্তু কাঁচা আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলো রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফ্রুক্টোজের সৃষ্টি হয়। এই পরিবর্তনের কারণে কাঁচা আমের টক স্বাদ মিষ্টিতে পরিণত হয়, এজন্য পাকা আম খেতে মিষ্টি লাগে। গ নাম্বারে জিজ্ঞেস করছে তোমাকে 1 নং যৌগের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করো। 1 নং যৌগটা হচ্ছে পানি, পানির তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করতে বলছে। সো আমরা পানির অণুকে যদি ভাঙলে পাবো হাইড্রোজেন ও অক্সিজেন, তাই না? পানির অণুকে ভাঙলে পাওয়া যায় হাইড্রোজেন এবং অক্সিজেন। এবং তুমি সেখানে দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন এখানে হচ্ছে 2টা H2 আছে আর একটা অক্সিজেন আছে, O2 আর কি। তো পানির তড়িৎ বিশ্লেষণের জন্য যে তড়িৎ রাসায়নিক কোষ ব্যবহৃত হয় তাতে রাসায়নিকভাবে নিষ্ক্রিয় ধাতুর অ্যানোডে ও ক্যাথোডে ব্যবহার করা হয়। সাধারণত ধাতব প্লাটিনামের পাত অ্যানোড ও ক্যাথোড হিসেবে ব্যবহৃত হয়। সালফারিক অ্যাসিড দ্বারা সামান্য পানির অম্লীয় দ্রবণ তৈরি করে প্লাটিনাম ও ক্যাথোডের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত করলে নিম্নোক্ত অর্ধকোষ বিক্রিয়া পাওয়া যায়। একটু বর্ণনা তো দিতেই হবে, সেগুলো তুমি দিবা। এবার দেখো অ্যানোডে কি বিক্রিয়া ঘটে। অ্যানোডে হচ্ছে তোমার 2 অণু পানি থেকে তুমি পাবা হচ্ছে অক্সিজেন 1 অণু। অ্যানোডে 2 অণু পানি মিলে সেখান থেকে অক্সিজেন পাবা 1 অণু, 4টা প্রোটন পাবা। এখানে দেখো 4টা প্রোটন, H+ মানেই প্রোটন, 4টা H+ পাবা। আর 4 অণু, 4টা ইলেকট্রন পাবা। এখানে 4টা ইলেকট্রন পাবা। এটাকে অন্যভাবে ভাবতে পারো যে এই যে পানি, 2 অণু পানি, সেখান থেকে 4টা ইলেকট্রন যদি ত্যাগ করে, 2 অণু পানি থেকে যদি 4টা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে আমরা অক্সিজেন পাবো আর চারটা কি পাবো, H+ পাবো। আর ক্যাথোডে কি হয়, এই যে 4টা H+, যেটা হচ্ছে 4টা প্রোটন আর কি, এই 4টা প্রোটন এই 4টা ইলেকট্রন গ্রহণ করে 2টা হাইড্রোজেন তৈরি করে, এটা হচ্ছে ক্যাথোডে হয়। সো ক্যাথোডে হচ্ছে আমরা জানি যে ইলেকট্রন সেখানে গ্রহণ হয়, আর অ্যানোডে হচ্ছে ইলেকট্রন ত্যাগ হয়। সো এখানে দেখো ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হচ্ছে আর অ্যানোডে কিন্তু ইলেকট্রন ত্যাগ করেই কিন্তু তুমি O2 আর 4H+ পাইছো। অ্যানোডে পানির অণু জারিত হয়ে অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন আয়ন ও ইলেকট্রন তৈরি করে। উপরে যা লিখছো জাস্ট নিচে জাস্ট এটা এক্সপ্লেন করবো, আর কিছু না। অন্যদিকে ক্যাথোডে হাইড্রোজেন আয়ন বিজারিত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। প্রকৃতপক্ষে অ্যানোডে উৎপন্ন হাইড্রোজেন আয়ন দ্রবণের মধ্য দিয়ে ও ইলেকট্রন তারের মধ্য দিয়ে ক্যাথোডে পৌঁছায়। দেখছো, একটু আগে বললাম যে অ্যানোডে তুমি যে এই 4H+ তৈরি করছো আর 4টা ইলেকট্রন তৈরি হয়েছে, 4টা ইলেকট্রন, সেগুলাই তোমার হচ্ছে মূলত ক্যাথোডে গিয়ে হচ্ছে কি করে, ক্যাথোডে গিয়ে হচ্ছে 2H2 তৈরি করে, 2টা H2 তৈরি করে। এখানে উল্লেখ যে বিক্রিয়ায় সালফিউরিক অ্যাসিডের কোনো পরিবর্তন হয় না। সালফিউরিক অ্যাসিড শুধু দ্রবণের মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিতার কাজ করে। তো এখানে তুমি একটা ছবি দেখতে পাচ্ছ, ক্যাথোড অ্যানোডের। ক্যাথোড হিসাবে আমরা হাইড্রোজেন গ্যাস ইউজ করতেছি আর অ্যানোড হিসাবে আমরা অক্সিজেন গ্যাস ইউজ করতেছি। সো এই ছবি তুমি মনে রাখবা, মুখস্থ রাখবা। এবার আমরা চলে যাই এরপরের কোশ্চেনে। বলছে 2 এবং 3 নং তড়িৎদ্বার দুইটি দ্বারা গঠিত কোষটিতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা প্রয়োজনীয় চিত্র এবং বিক্রিয়ার সাহায্যে বিশ্লেষণ করো। 2 এবং 3 নম্বরে 2 ও 3 নং তড়িৎদ্বার দুটি দ্বারা গঠিত কোষটিতে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব কিনা, চলো এটার ব্যাখ্যাটা আমরা একটু দেখার চেষ্টা করি। তো প্রথমেই তুমি এই চিত্রটা এঁকে নিবা। এই চিত্রটা আমি একটু দেখাই। এই যে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব কিনা, উত্তর তো হচ্ছে সম্ভব, বাট আমরা একটু ব্যাখ্যা করবো যে কিভাবে আসলে এটা সম্ভব।
তো এই জায়গায় এই যে জিঙ্ক আছে এটা হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করবে, আর এই নিকেল এটা হচ্ছে ক্যাথোড হিসাবে কাজ করবে, নিকেল ধাতুটা। আর মাঝখানে একটা দেখো ইউ শেপের যে ব্রিজটা দিছে, এই ব্রিজটার নাম আমরা বলি, এটাকে বলি লবণ সেতু বা সল্ট ব্রিজ। ঠিক আছে, সল্ট ব্রিজ। উপরে একটা বাল্ব দিয়ে চেষ্টা করতেছি আমরা দেখতে যে অ্যাকচুয়ালি বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কিনা। জিঙ্ক যেই দণ্ডটা যেটা অ্যানোড হিসাবে ইউজ করা হচ্ছে, সে জায়গায় একটা দ্রবণ দিছি আমরা, দেখো এই দ্রবণের নাম হচ্ছে জিঙ্ক সালফেট। আর নিকেলের এই পাশে দ্রবণ দিছি নিকেল সালফেট। ঠিক আছে, সো চলো এবার আমরা ব্যাখ্যাগুলো পড়ি। সক্রিয়তা সারিতে জিঙ্ক ধাতু নিকেল ধাতুর উপর অবস্থিত হওয়ায় জিঙ্ক ধাতু অ্যানোড ও নিকেল ধাতু ক্যাথোড হিসেবে কাজ করে। তার মানে যে ধাতু যত উপরে সে তত বেশি ইজিলি ইলেকট্রন ছাড়তে চায়। তো জিঙ্ক ধাতু যেহেতু সক্রিয়তা সিরিজ উপরে, সো ও হচ্ছে ইজিলি ইলেকট্রন ছাড়তে চায়। নিকেল কিন্তু এত ইজিলি ছাড়তে চায় না, তাই যেটা ইলেকট্রন ছাড়তে চায় তাকে তুমি সবসময় অ্যানোডে ইউজ করবা। যেটা ইলেকট্রন অত ছাড়তে চায় না বা ইলেকট্রন গ্রহণ করতে চায় তাকে তুমি ক্যাথোডে ইউজ করবা। ঠিক আছে, ড্যানিয়েল কোষের ওই যে উপরে যে কোষটা, এটাই ড্যানিয়েল কোষ। ড্যানিয়েল কোষের একটি পাত্রে জিঙ্ক সালফেট দ্রবণে জিঙ্ক দণ্ড, যা অ্যানোড হিসেবে কাজ করবে, একটু আগে বললাম জিঙ্ক দণ্ডটা অ্যানোড হিসেবে কাজ করবে। অপর পাত্রে নিকেল সালফেট দ্রবণে নিকেল দণ্ড, যেটা হচ্ছে ক্যাথোড হিসেবে কাজ করবে, প্রবেশ করালে এদের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে জারণ বিজন বিক্রিয়া হতে থাকে। স্বতঃস্ফূর্তভাবে মানে কি, তুমি যদি এইভাবে এই চিত্রের মতো করে সেট আপটা দাও, অটোমেটিকলি বিদ্যুৎ উৎপন্ন হবে। বুঝতে পারছো, স্বতঃস্ফূর্ত মানে নিজে নিজেই হবে। তাই দেখো অ্যানোডের বিক্রিয়াটা কেমন, জিঙ্ক সে হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে হয়ে যায় জিঙ্ক 2+। আবার নিকেল 2+, সে হচ্ছে দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল হয়ে যায়। আবারও বলি, জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়ে যায়। তুমি বলবো স্যার ত্যাগ করেন কেমনে বুঝছেন, কারণ এই পাশে যদি ইলেকট্রন থাকে দুইটা, এ পাশে বাম পাশে নিয়ে আসলে সেটা -2 ইলেকট্রন হবে না। সো জিঙ্ক হচ্ছে দুইটা ইলেকট্রন ত্যাগ করে জিঙ্ক 2+ হয়, আর নিকেল সেই ত্যাগ করে দুইটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল হয়। ঠিক আছে, নিকেল 2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে হয়ে যায় নিকেল। শেষে যোগ করবা, যোগ করলে তোমার এই পাশে থাকে জিঙ্ক, এ পাশে থাকে নিকেল 2+, আর এ পাশে থাকে জিঙ্ক 2+, আর এ পাশে থাকে হচ্ছে নিকেল। তাহলে জিঙ্ক হয়ে গেল জিঙ্ক 2+, নিকেল 2+ হয়ে গেল নিকেল। তো এটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া। এই যে ইলেকট্রনের আদান প্রদান মানেই তো জারণ বিজারণ বিক্রিয়া। তো ইলেকট্রন আদান প্রদান হয়েছে না, এই যে এখানে ইলেকট্রনের আদান প্রদান হয়েছে। এখন তার দ্বারা তড়িৎদ্বার দুটিকে সংযুক্ত করলেই অ্যানোড থেকে ক্যাথোডে ইলেকট্রন প্রবাহের সৃষ্টি হবে। তো তার তো উপরে দিছেই, এই যে উপরে তার দিছে, এই তার দ্বারা যখন কানেক্ট করছে তখন কিন্তু অটোমেটিকলি ইলেকট্রনের প্রবাহ হবে ওই তার দিয়ে। আর ইলেকট্রন প্রবাহ মানেই বিদ্যুৎ প্রবাহ। তবে উদ্দীপকে এভাবে উদ্দীপকের 2 এবং 3 নং তড়িৎদ্বার দুটি দ্বারা কোষে গঠিত বিদ্যুৎ উৎপাদিত হয়। আবারও বলি, এখানে হচ্ছে এই চিত্রটা খুব ভালোভাবে দিবা, চিত্রের উপর মার্ক এখানে বেশি ক্যারি করে। আরেকটা হচ্ছে এই যে বিক্রিয়াগুলো দিছে এটাকে খুব ভালোভাবে দিবা, খুবই সুন্দর করে বিক্রিয়াটা দিয়া বুঝাই দিবা। আর হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো, তোমাদের এসএসসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্সের ভিডিও আপলোড করতেছি, সিকিউর, এমসিকিউ, বইয়ের টপিক সবই আপলোড করতেছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে উপকৃত হবা আশা করি। আসসালামু আলাইকুম।